আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাজার থেকে বিকেলবেলা বাড়ি ফেরার পথে রাস্তার পাশেই চা স্টল। সেখানে মুরব্বীরা বসে আলোচনা করতেছেন। একজন মুরব্বীর কথা হঠাৎ করে আমার কানে এসে ধাক্কা লাগলো। আমার সেই কথাটাই এখনও কানে বাজতেছে। আমি আমার ছোট বিদ্যা বুদ্ধি যতটুকু বুঝি, আমি শতভাগ সেই কথাটা সত্য এবং যৌক্তিক হিসাবেই আমি দাবি করতেছি। তিনি কথার মাঝেই বললেন, জানি না কী বিষয়ে আলোচনা হচ্ছে। ওই মুরব্বী, প্রবীণ মুরব্বী, খুব ভালোভাবে তাকে চিনি এবং তিনিও আমাকে চেনেন। আমি জানি না আমি যে রাস্তা দিয়ে আসতেছি তিনি আমাকে দেখছেন কি না, কিন্তু আমি তাকে দেখছি। তিনি আলোচনা করতেছেন, আরেকজন মানুষকে বোঝাইতেছেন। কথা বলার মাঝে তিনি বললেন যে, তুই যদি এই কথাটার অর্থ বুঝতে পারস তাহলে তোর জীবনে তুই আর ঠিকবি না। সেটা হলো যে, সহিলে সম্পদ বাড়ে, না সহিলেই বিপদ। এই কথাটা শুনে আমি রাস্তাতে বাড়ির পথে আসতেছি এবং ভাবতেছি যে কথাটা তো শতভাগ সত্য, যে সহিলে সম্পদ বাড়ে। আমরা বইয়ের পাতায় পড়ছি যে ধৈর্যের ফল মিষ্ট হয়, আর মুরব্বী বললেন সহিলে সম্পদ বাড়ে, না সহিলে বিপদ। বর্তমান সময়ে সরকার বলেন, ক্ষমতার কেন্দ্রবিন্দু অবস্থান বলেন, যারা করতেছেন তারা নানান ধরনের হুঙ্কার দেন। তারা বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দেন, একই বক্তব্য আমরা শুনি। তারা চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দেন, দুর্নীতিবাজের বিরুদ্ধে বক্তব্য দেন, কিন্তু নিজের দলের নেতাকর্মীরাই, নিজের সংগঠনের নেতাকর্মীরাই সেগুলা করে এবং স্বাচ্ছন্দ্যের সাথে করে। কিছুদিন আগে দেখলাম এক ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, এক নারী উদ্যোক্তার কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা তারা নেবে দাবি করছে, কিন্তু 2 লক্ষ টাকা কম, 8 লক্ষ টাকা দিল। সেই ভিডিওটা ভাইরাল হচ্ছিল, সবাই দেখছেন। গুলশানে যে ঘটনাটা ঘটল, বাংলাদেশের ইতিহাসে বিরল। এরকমই কথা বলছেন ভিপিনুরের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, সে নেতা বললেন যে বাংলাদেশে এই ঘটনাটা একদম বিরল ঘটনা। 1 কোটি টাকা চাঁদা দাবি করছে, সেখানে 10 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে, দর কষাকষি হয়েছে 10 লক্ষ টাকায়। আচ্ছা ঠিক আছে, 10 লক্ষ টাকায় দেন। তারা চাঁদা দাবি করে এবং চাঁদা আদায় করে, সেটাও দর কষাকষির মাধ্যমে। এই ঘটনাটা বাংলাদেশে বিরল। এবং 1 কোটি টাকা দাবি করে 10 লক্ষ টাকা নিয়ে তারা সব কিছু ঠিকঠাক, কিন্তু দুর্ভাগ্যজনক হলে ওই যে ওটাই সত্য, না সহিলেই বিপদ। হাতে নাতে ধরা পড়লেন চাঁদা নেওয়ার সময়, ভিডিও ভাইরাল হলো। তারা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলেন, আদালতে সোপর্দ করলেন। এখন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার পক্ষে আইনজীবীরা বলতেছেন চাঁদাবাজের পক্ষে কোনো নেতা বা কেউই অবস্থান করবে না। এখন অনেকেই বলতেছেন যে এই যে 10 লক্ষ টাকা চাঁদা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ল, এটা যদি ধরা না পড়তো তাহলে কি ওই নেতাদেরকে এইভাবে একা ছেড়ে দিত, বা ওই টাকা কি ভাগ বাটোয়ারা হইতো না? এই প্রশ্নগুলো এখন আসতেছে। তারপরে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত বাংলাদেশের সকল কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করে তারা বললেন, সেটা শুনলাম, সম্পূর্ণ বক্তব্যটা শুনলাম। তারা সেখানে 18 স্মরণ করতেছে, 90 স্মরণ করতেছে, 71 স্মরণ করতেছে, 47 এবং আরও এই ভূখণ্ডে যতগুলো আন্দোলন হয়েছে সকল কিছু তারা স্মরণ করতেছে। কিন্তু ওই যে অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না। সময়টা তো অসময় হয়ে গেছে। যখন সময় ছিল, এই যে জুলাই আগস্ট আন্দোলন, এই যে একটা গণঅভ্যুত্থান হলো, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের বিশ্বাস তারা কাজে লাগাইতে পারে নাই। তারা শুধু মুখেই বলছে। তাদের নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, সেটার অডিও কল রেকর্ড ভাইরাল হয়, ভিডিও রেকর্ড ভাইরাল হয়, কিন্তু কোনো তাদের সারা শব্দ নাই। তারা বলে জানেই না। তাদের কার্যালয়ে মিরপুরে টর্চার সেল হয়, সেটা না নিউজ হয়, পত্রিকা হয়। সেখানকার নির্যাতিত নিপীড়িত মানুষগণ কথা বলতে ভয় পায়।
একজন মানুষকে ব্যবসায়ীকে ধরে নিয়ে এসছে, তাকে টর্চার করছে, ব্লাঙ্ক চেক, সেখানে সিগনেচার নিছে, সিল নিছে, তারপরে তাকে ছেড়ে দিচ্ছে। অথচ সেগুলো নিয়ে কিছু হতে আমরা দেখি নাই। কিন্তু সাম্প্রতি যেটা ঘটে গেল, এটা নিয়ে অনেকেই বলতেছে যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বাদে সকল কমিটি যে বিলুপ্তি করা হলো, এইটা দ্বারা প্রমাণ হলো যে বাংলাদেশের তাহলে কি সকল কমিটি, কেন্দ্রীয় কমিটি বাদে সকল চাঁদাবাজদের গঠন করা হয়েছিল? এই প্রশ্নগুলো এখন করতেছে অনেকে, যে আপনারা এটাই প্রমাণ করলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে যতগুলো কমিটি ছিল সকল কমিটি কি চাঁদাবাজদের গঠন করা হয়েছিল? তাহলে কী জন্য আপনারা বিলুপ্তি ঘোষণা করবেন? যারা চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে তাদের থেকে তো আপনারা সরে এসছেন, তারা আইনের মাধ্যমে তাদের বিচার হবে। কি সুন্দর কথা, কিন্তু আপনারা এমন কি চাপে পড়লেন যে আপনাদের সারা বাংলাদেশের সকল কমিটি বিলুপ্তি ঘোষণা করা লাগলো? এই প্রশ্নটা আসতেছে। অনেকে আবার সংখ্যার সাথে মিলানোর চেষ্টা করতেছে। আমি অনেকের এই নিউজগুলোর কমেন্ট বক্সে গেলাম, অনেকে কমেন্ট করতেছে, এনতে কেউ লিখতেছে নগদ, এনতে কেউ লিখতেছে নতুন, এনতে কেউ লিখতেছে নব্য, সিতে কেউ লিখতেছে চান্দা, আর পিতে কেউ লিখতেছে পার্টি। এইভাবে শুরু হয়ে গেছে। আমি পরিশেষে ওই কথাটাই বলবো যে সহিলের সম্পদ বাড়ে, ওই মুরব্বী, প্রবীণ মুরব্বীর কথা, না সহিলে বিপদ। তারা যেভাবে কথা বলছে, তাদের কথা কাজে যদি মিল থাকতো, এটা নিঃসন্দেহে পতনের চূড়ান্ত পর্যায়ে আপনি ধরে নিতে পারেন। আমি শেখ মোহাম্মদ রাসেল, আমি ছোট বিদ্যা বুদ্ধি যতটুকু বুঝি, আমি বলতে পারি যে এটা পতনের চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গেছে। যদি চূড়ান্ত পর্যায়ে তারা না পৌঁছে যেত, তাহলে কেন তাদের সারা বাংলাদেশের সকল কমিটি বিলুপ্তি ঘোষণা করা লাগলো? অথচ তারা পদযাত্রা করতেছে, আজকে এই নেতাকে নিয়ে কথা বলে, ওই নেতাকে নিয়ে কথা বলে, জাতীয় নেতাদের তারা বিভিন্নভাবে অপমান করে, বঙ্গবন্ধুর মাজার তারা গড়িয়ে দিতে চায়, তারা মুজিববাদ মুছে ফেলার কথা বলে, আরও কত কি, সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে, স্বাধীনতাকে মুছে ফেলার কথা বলে, 24-এর সাথে 71-কে মিলানোর চেষ্টা করে। অথচ দেখেন সময় শেষে আজকে তারা নিজের মুখেই স্মরণ করতেছে সেই আমাদের মহান মুক্তিযুদ্ধ 71-কে, তারা স্মরণ করতেছে 90-এর গণঅভ্যুত্থানকে, তারা স্মরণ করতেছে 2018 সালের কোঠাবিরোধী আন্দোলনকে, তারা স্মরণ করতেছে 1947-কে। আরও যা আছে, এই কথা এইভাবে বলছেন যে আরও যা আছে এই ভূখণ্ডে যতগুলো আন্দোলন আছে সকল কিছুই তারা গভীরভাবে স্মরণ করতেছে। তার মানে 72, 66, 54 এগুলো তারা স্মরণ করতেছে। 70 এখন স্মরণ করে কোনো লাভ আছে? এখন তো মানুষ আপনাদের দলের অক্ষর নিয়ে বিভিন্নভাবে লেখালেখি করতেছে, মন্তব্য করতেছে, প্রশ্ন তুলতেছে যে আপনাদের সমগ্র কমিটি তাহলে চাঁদাবাজদের ভরে গেছিল। তাহলে আপনারা কিভাবে অন্যকে দোষারোপ করেন? আপনারা বলেন যে চাঁদাবাজদের স্থান হবে না, শেখ হাসিনা গেছে যে পথে চাঁদাবাজরা যাবে সেই পথে, তাহলে আপনাদের পথ কোনটা? এই প্রশ্নটা এখন আসতেছে যে তাহলে আপনাদের পথ কোনটা? আপনারা তো এই যে ডায়লগ দেন, এই যে বক্তব্য দেন, আপনাদের পথ কোনটা? আপনাদের নেতাকর্মীরা, আপনাদের কমিটির সদস্যরা, আপনি বলেন যুগ্ম আহ্বায়ক বলতে কী বোঝেন? তারা যখন হাতে নাতে ধরা পড়ে, সেটা বাংলাদেশের ভাইরাল হয়, তাহলে আপনাদের পথ কোনটা? আপনারা কোন পথে যাবেন? আপনারাই নির্ধারণ করুন। পরিশেষে সেই প্রবীণ মুরব্বীর কথাটা দিয়ে আমি ভিডিওটা শেষ করব যে সহিলে সম্পদ বাড়ে, না সহিলেই বিপদ। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।